হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। একটি ভগবত ভক্ত কুকুর নিয়ে আলোচনা করব। সুপ্রসিদ্ধ যাজ্ঞিক জ্যোতিষাচার্য পণ্ডিত শ্রী রামশাস্ত্রী মহারাজ বলেছিলেন, তাদের ঘরে প্রকৃত ধর্মপরায়ণ একটি ভগবত কুকুর ছিল। তার নাম ছিল নাগরীদাস। সে ভগবানের কীর্তন শুনত আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদত। প্রতি রবিবার, জন্মাষ্টমী, শিবরাত্রি, রামনবমীর দিন সে নিয়মমাফিক উপবাসও করত। তার বাবা পণ্ডিত দয়ারাম কবিরাজ চিকিৎসা করতেন আর অত্যন্ত নামকরা বৈদিক যাগযজ্ঞকারী বলে তার ভীষণ খ্যাতি ছিল। একদিনের কথা, তিনি রাত্রে এক হরিজনের ঘরে এক কুকুরছানাকে মরার মতো পড়ে থাকতে দেখেন। কুকুরছানাটাকে দেখে তার ভীষণ কষ্ট হলো। তার মনটা তার প্রতি আকৃষ্ট হয়ে গেল। সে 14 টাকা দিয়ে সেই কুকুরটি কিনে তার বাড়িতে নিয়ে এলো। তখন তার ঠাকুরদাও বেঁচে ছিলেন। সেই কুকুরের বাচ্চাটাকে তিনি খুব ভালোবেসে ফেলেছিলেন। তার থাকার জন্য ব্যবস্থা করেছিলেন। রোজ সকালে দুধ রুটি খাবার তাকে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি সর্বদা খেয়াল রাখতেন যাতে কুকুর ছানাটির এতটুকু কষ্ট না হয়। কুকুরটার প্রতি তার ভীষণ টান হয়েছিল, কারণ দেখতে দেখতে একটা সাধারণ কুকুরের মতো ছিল বটে, কিন্তু তার স্বভাবটি একজন নিষ্ঠাবান সদাচারী ব্রাহ্মণের মতো। মনে হয় পূর্বজন্মে কোনো যোগী ছিল আর কোনো পাপের ফলে কুকুরজনই প্রাপ্ত হয়েছিল। ও প্রতি রবিবার নিয়মপূর্বক উপবাস করত। উপবাসের দিনে ওকে খাবার দিলেও খেত না। বাড়িতে যেদিন জন্মাষ্টমী, রামনবমী, শিবরাত্রি হতো, সে সারাদিন ব্রত পালন করত, ভুলেও কিছু মুখে দিত না। কি জানি কিভাবে সে জানতো রামনবমী, জন্মাষ্টমী, শিবরাত্রি ঠিক মনে রাখত। সেই 3 দিন ব্রত রাখার মানে এও হতে পারে রাম, কৃষ্ণ এবং শিবের মধ্যে কোনো ভেদ মনে করত না। রাস্তার পাতাচাটা কুকুরের মতো সে নেড়ি কুকুরও ছিল না। ও কারো এটাও খেত না। ব্রাহ্মণের ঘরে বাসি রুটি, শুদ্ধ পবিত্র খাবার যা পেত সেটাই খেয়ে সন্তুষ্ট থাকত। কুকুরটা অত্যন্ত সংযমী এবং নির্লোভ ছিল। কোনো জীবের প্রতি তার হিংসা ছিল না। সে কখনো মাছ মাংসও খেত না। কুকুরটার ভগবত কথা খুব আগ্রহ ছিল শোনার জন্য। যেখানে ভগবতের কথা হতো সেখানেই চলে যেত আর দূরে বসে এক মনে খোশ মেজাজে যে শুনতে থাকত। ভগবানের লীলা কথা শুনে ও এত মগ্ন হয়ে যেত যে দেহ মন যেন হারিয়ে ফেলত আর চোখ দিয়ে অবিরল জল গড়াত। ভগবান শ্রীরামচন্দ্রের বনগমনের প্রসঙ্গে শুনে সে এতই চঞ্চল হয়ে পড়তো যে ভগবত ভক্ত মানুষের মতো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠত। তাকে দেখে সকলেই তার প্রশংসা করত আর নিজেদের মধ্যে ভগবানের প্রতি যে এত টান, তখন নিজেদের দেখে ধিক্কার হতো যে একটি পশু হয়ে তার মধ্যে এত ভক্তি, কিন্তু মানুষ হয়ে সেই ভক্তি আমরা দিতে পারি না। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।